খেলা শুরু করলো সেনাপ্রধান এবং তারেক রহমান। ডক্টর ইউনূস আর ক্ষমতায় টিকতে পারতাছে না। ডক্টর ইউনূস কঠিন বিপদে পড়েছেন। বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন, আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আরেকটি কথা বলেছেন, 3 মাসের মধ্যে সম্ভব হলেও 10 মাস পরও নির্বাচন দেওয়া হচ্ছে না। ইউনূসের পদত্যাগ করতে চাওয়াকে বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে নাটক হিসেবে আখ্যায়িত করলো। এবং দর্শক আসসালামু আলাইকুম। আমার মনে হয় কি জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আর বেশি দিন ক্ষমতায় থাকতে পারবেন না। কারণ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বয়ং নিজেই তিনি বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে, যে কোনো মূল্যেই হোক ডিসেম্বরেই নির্বাচন চাই, এমনই কথা ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যদি ডিসেম্বরে নির্বাচন না হয় তাহলে বিএনপির নেতাকর্মী এবং বিএনপিকে যারা পছন্দ করে সবাই রাজপথে নেমে যাবে। তারেক রহমান এমনটাই বলেছে। আর বিএনপি যদি রাজপথে একবার নির্বাচনের দাবিতে নামে তাহলে আমি জানি, আপনারা সকলেই জানেন, তার ডক্টর মোহাম্মদ ইউনূস 1 ঘন্টাও ক্ষমতায় টিকতে পারবে না। দর্শক, এই সম্পর্কে সেনাবাহিনীও কিন্তু অন্তর্বর্তী সরকারকে মনে হয় সহযোগিতা করবে না। কারণ ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধানও বলেছেন যে নির্বাচন ডিসেম্বর মাসেই চাই। দর্শক, সব কিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনূস কি করতে চাচ্ছেন, তিনি কত বড় বিপদের সম্মুখীন হবেন ডিসেম্বরে নির্বাচন না দিলে, আজকের এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। তাছাড়াও আমরা এই ভিডিওর শেষে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বেশি কথা না বাড়িয়ে আগে আমরা ভিডিওগুলো দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। যদি কোনো মিরাকল না ঘটে, কাকতালীয় কোনো কিছু না ঘটে, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারি, যদি বিএনপি যেই ঘোষণা দিচ্ছে আজকে, তারেক রহমান স্বয়ং যেই ঘোষণা দিয়েছেন, আর বিএনপি যদি এটাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নামে, ডক্টর ইউনূস সরকারের পতন ঘটবে নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। এনসিপি জামাত ইসলাম এই ধাক্কাকে সামলাতে পারবে না। মেইন কারণটা হচ্ছে আওয়ামী লীগ শুধু একটা সুতা খুঁজতেছে। আপনি দেখবেন যে আওয়ামী লীগ জাস্ট একটা চান্সের জন্য বসে আছে। যেমন করে আওয়ামী লীগের পতন ঘটিয়েছিল একটা চান্সের মাধ্যমে, আবু সাইদ ছিল টার্নিং পয়েন্ট। আর বিএনপি মাঠ পর্যায়ে তারা, এখন আওয়ামী লীগ মাঠে নামার সুযোগ নেই, কিন্তু বিএনপি মাঠে নামলে আসলেই সরকারের জন্য কোন ধরনের ক্রান্তিকাল আসবে এটা ইমাজিনেশন করাটাও কঠিন। ওই যে, তবে যদি কাকতালীয় কোনো ঘটনা না ঘটে। কেন কথাগুলো বলছি, ডক্টর ইউনূসের জন্য খুবই একটা খারাপ সময় আসবে ঈদের পরে। সেই 15 বছর ধরে আমরা বিএনপির একটা কথা শুনতাম, ঈদের পরে আন্দোলন, ঈদের পরে আন্দোলন। এটা নিয়ে ট্রলও করছেন, পিনাকি দাও ট্রল করছেন। কিন্তু তারেক রহমান এবং বিএনপির যারা নেতারা আজকে যেই ঘোষণা দিয়েছেন, ডক্টর ইউনূসের সরকারের প্রতি তাদের ন্যূনতম আস্থা নাই। তাদের ভাষা প্রয়োগটার মধ্যে ভদ্রতা আছে, কিন্তু এই ভাষাগুলোর ভেতরের ভাষাগুলো যে অনুধাবন করেন তারা পারে না। আজকে ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দেয় এবং ডক্টর ইউনূস পদত্যাগ করলেও বিএনপির কোনো কিছু যায় আসে না, এটা সালাউদ্দিন সাহেব বলছিলেন। তো আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরু করছিলেন, দিল্লি নয়, পিন্ডি নয়, মানে পাকিস্তানও নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। তো ওই বাংলাদেশ নিয়ে তার পরিকল্পনা কি? তার বক্তব্য, বাংলাদেশকে এগিয়ে নিয়ে বিএনপির একাধিক, মানে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন পরিকল্পনা রয়েছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে দল দরকার হচ্ছে, মানে যে কোনো ধরনের কর্মসূচি বাস্তবায়নের দরকার হচ্ছে নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে এই সরকার টাল বাহানা করছে। অল্প এবং বেশি সংস্কারের মধ্যে এই সরকার জাতিকে ঘুরপাক খাওয়াচ্ছে। মনে হচ্ছে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। তারেক রহমান বলছেন, আগের সরকার মানে আওয়ামী লীগের আমলে জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি। আর এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে মেয়র ইশরাকের শপথ না পড়ানোর বিষয়টি। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। মানে শেখ হাসিনা যে স্বৈরাচার ছিল, সেই স্বৈরাচারী মনোভাব ডক্টর ইউনূসের সরকারের মধ্যেও দেখতে পাচ্ছে জনাব তারেক রহমান এবং বিএনপি। তার বক্তব্য হচ্ছে যে জনগণের প্রতি তিনি প্রশ্ন রেখেছেন। কি প্রশ্ন? যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি। আমি বরাবর বলছি যে আসলে জয়কালে ক্ষয় নাই, ক্ষয়কালে রক্ষা নাই, বিষয়টা মানে এরকমই তৈরি হচ্ছে। ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করার উপর জোর দিয়ে তারেক রহমান বলছেন, আমরা দেখছি 10 মাস পার হয়ে গেলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। কিন্তু ডক্টর ইউনূস বলছে তিনি এক কথার মানুষ। ওনার উপদেষ্টা, প্রেস উপদেষ্টা শফিক সাহেব বলছেন উনি এক কথার মানুষ। ভাই, জুনের আগে নির্বাচন, একদিন পরেও তিনি থাকবেন না, বাট এর আগেও তিনি যাবেন না, বিষয়টা অনেকটা এরকম। পরে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একটি উৎস। এখন পরিস্থিতিটাকে যদি আপনি অবজারভেশন করেন, দেখেন একটা রাজনৈতিক দলের টার্গেটে থাকে ক্ষমতায় যাওয়া। রাজনীতি সবারই টার্গেট ক্ষমতা। আর ডক্টর ইউনূসের পদত্যাগের নাটক নিয়ে সবাই বলে, যিনি গ্রামীণফোনের নিজে উদ্যোক্তা হইয়া যে আইন বানাইয়া, সে আইনে তিনি নিজে আর যেটা চেয়ারম্যান থাকার কথা ছিল না, দীর্ঘ লড়াই সংগ্রাম করে তিনি চেয়ারম্যান থাকার জন্য আওয়ামী লীগের সাথে পাঙ্গা নিয়েছিলেন।
তিনি পদত্যাগ করবেন এটা বিএনপি বিশ্বাস করে না। এটা নিয়ে কিন্তু নানান ট্রোলিং ইস্যু আছে। আর এখন নির্বাচন ইস্যু, বিএনপির বক্তব্য, নেতারা বলছে যে ঈদের পরে বিএনপি দ্বিতীয় দফা আন্দোলন নামবে, যে আন্দোলন হবে নির্বাচনের। এখন এই কথা যদি বাস্তবে প্রমাণ করা শুরু করে, এনসিপি নেতাদের কয়েকজনের বক্তব্য ফেসবুকে এগুলো দেখতে শুনতে সুন্দর লাগবে, কিন্তু রাজপথে আসলে যদি বিএনপি নামে ব্যাকআপ আর একটা সাপোর্ট আওয়ামী লীগ করবে, এটা বলেন আর না বলেন, বিএনপির 10টা কর্মী এক লগে বের হলে এখানে একটা আওয়ামী লীগের কর্মী ঢুকে যাবে, আপনি এটাকে সামলাইতে পারবেন না, যে কোনো একটা অকারেন্স ঘটাই দিবে। জানি না দেশে কি ঘটতে যাচ্ছে, তবে আমরা চাচ্ছি সুন্দরভাবে একটা নির্বাচন হোক। ডক্টর ইউনূস সাহেব তিনি ক্লিয়ারেন্স দিয়ে দেন নির্বাচন কবে। এইটা নিয়ে পেঁচাইয়া পোচাইয়া, মেয়র ইশরাকের শপথ পেঁচাইয়া পোচাইয়া, মানে প্রতিদিন এগুলো তো মানুষের কাছে ভালো লাগার বিষয় না। মানুষ বলতো যে বিএনপি তাহলে অতিরিক্ত করে, যদি সরকার থেকে একটা স্পষ্ট ঘোষণা আসতো। বিএনপির এই সমাবেশে এবার যথেষ্ট পরিমাণে সুর চড়া করেছেন তারেক রহমান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। একটি কথা বলেছেন যে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। আরেকটি কথা বলেছেন, 3 মাসের মধ্যে সম্ভব হলেও 10 মাস পরও নির্বাচন দেওয়া হচ্ছে না। তার মানে তত্ত্বাবধায়ক সরকার এসে 3 মাসের মধ্যেই নির্বাচন করে। অন্তত 4টা নির্বাচন হয়েছে বাংলাদেশে, যেগুলি সুষ্ঠু নির্বাচন হয়েছে, নিরপেক্ষ নির্বাচন হয়েছে, তুলনামূলকভাবে ভালো নির্বাচন হয়েছে, এবং তারা 3 মাসের মধ্যেই করেছে। কিন্তু এখন 10 মাস হতে যাচ্ছে, 10 মাসও নির্বাচনের কোনো আলামত নেই। কবে হবে সেটাও ঠিক সুনির্দিষ্ট করে বলতে পারছে না অন্তর্বর্তী সরকার। সেই কারণে তিনি বলছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়া সম্ভব হলেও অন্তর্বর্তী সরকার 10 মাস পরেও নির্বাচন দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে সমাবেশ, সেই সমাবেশে তিনি এই কথা বলছেন। দর্শক, এই সমাবেশে ওনার বক্তব্যের বিস্তারিত দিক আসছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে। বলেছেন যে জনগণের বিশ্বাস এবং ভালোবাসা নষ্ট হয় এমন কোনো পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের নেওয়া ঠিক হবে না। রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না। তিনি বলছেন দেশকে এগিয়ে নিতে বিএনপির একাধিক উন্নয়ন প্রকল্প আছে। যে কোনো দলের কর্মসূচি বাস্তবায়ন করতে হলে সরকার দরকার, নির্বাচিত সরকার। তবে জাতীয় নির্বাচন নিয়ে টাল বাহানা চলছে। বলছে যে কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে দরকার নির্বাচিত সরকার। নির্বাচিত সরকার ছাড়া অনির্বাচিত সরকার, অন্তর্বর্তী সরকার, তত্ত্বাবধায়ক সরকার কোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে না। এটা হচ্ছে আমাদের সংবিধান। তিনি বলছেন যে জাতীয় নির্বাচন নিয়ে টাল বাহানা হচ্ছে। এই যে নির্বাচন নিয়ে বারবার দাবি করার পরেও এখনো পর্যন্ত সুনির্দিষ্ট সময়সীমা না দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস জাপান সফর করলেন। এটা কোনো ভালো হলো? 3 দিন পার হয়ে গেছে বৈঠকে, তারপরে কোনো ঘোষণা নেই। তাহলে এই মানুষটার প্রতি যে বিএনপি ভরসা রাখবে, আস্থা রাখবে কিভাবে? অল্প এবং বেশি সংস্কারের মধ্যে ঘুরপাক খাচ্ছে এই আলোচনা। সরকারের মনে হচ্ছে যে তাদের ভিন্ন কোনো উদ্দেশ্য আছে। এই কথা কিন্তু ডক্টর আব্দুল মঈন খানও বলেছেন যে সম্ভবত মনে হচ্ছে যেন আমরা একটা কিসের চক্করের মধ্যে পড়ে গেছি। তারেক রহমান বলছেন আগে সরকারের জনগণ দেখেছিল আদালতকে অবজ্ঞা করার বিষয়টি। ইশরাকের শপথ না পুড়িয়ে এই সরকারের মধ্যে তার প্রবণতা দেখা যাচ্ছে। আগে সরকারও কোনো আইন আদালতকে কোনো কিছুই মানত না, এখনো সেই একই রকম পরিস্থিতি। সেই কথাই তিনি বলছেন যে ইশরাকের অন্তত শপথ না পড়ানোকে ঘিরে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিটা কিন্তু তিনি তুলে ধরলেন। ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করায় আমরা সরকারের স্বেচ্ছাচারী মনোভাবের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। জনগণের প্রতি তিনি প্রশ্ন রাখেন, যারা আদালতের প্রতি শ্রদ্ধা দেখায় না তাদের কাছ থেকে আমরা কতটুকু সংস্কার আশা করতে পারি? অর্থাৎ যারা আদালতকে মান্য করছেন, আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের মধ্য দিয়ে আদেশ, সেটাকে মান্য করছে না, তাহলে যে অন্য বিষয়ে মানে তারা যে সংস্কার করবে, নির্বাচন সঠিক সময় দেবে, সেই আশা কতটুকু করা যায় সরকারের কাছে? সেটাই প্রশ্ন তারেক রহমানের। তিনি বলছেন যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। বলছেন যে আমরা দেখছি 10 মাস পার হলেও নির্বাচনের ঘোষণা করছে না সরকার। আমরা বলে দিতে চাই ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে, তার প্রস্তুতি নিতে শুরু করুন। পরে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, জনগণের কাছে যান, তাদের কথা শুনুন, তাদের বুঝুন, কারণ জনগণই বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার একমাত্র উদ্দেশ্য। সবশেষে নেতা কর্মীদের কাছে নতুন একটি স্লোগান উপস্থাপন করেন তিনি। স্লোগানটি হলো দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। খুব সুন্দর একটা স্লোগান, যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। মানে ভালো স্লোগান, একটা নতুন ধরনের স্লোগান। মানে সাধারণত নির্বাচন বা পরিবর্তনের সময় একটা নতুন স্লোগান নিয়ে আসা হয়, যেটাকে সারা দেশের মানুষকে সংগঠিত করা হয়। সেই হিসেবে এটা ভালো। দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। দেখা যাক আজকের এই সমাবেশের মধ্য দিয়ে সরকার কতখানি চাপ অনুভব করে, এবং যদি চাপ অনুভব করে ভালো, না হলে ঈদের পরে যে টালমাটাল পরিস্থিতি হবে
সেটি সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে বলে অনেকে মনে করছেন। বলছিলাম প্রফেসর ইউনূসের পদত্যাগ করতে চাওয়াকে বিএনপি এবার আনুষ্ঠানিকভাবে নাটক হিসেবে আখ্যায়িত করলো এবং লক্ষ লক্ষ জনতার মাঝে বিএনপি নেতা সালাউদ্দিন এই কথাটা বললেন। আপনারা স্ক্রিনশটে পত্রিকার হেডিংটাও দেখে নিতে পারেন। তিনি যা বলেছেন, তিনি বলেছেন যে সরকার পদত্যাগ নিয়ে নাটক করছে, অর্থাৎ সরকার প্রধানের যে পদত্যাগ করতে চাওয়া এটা এক ধরনের নাটক। ওদিকে মির্জা আব্বাস বলেছেন সরকারের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে পচন ধরেছে, এই পচন ধরা অবস্থায় এই সরকারকে নিয়ে সামনে এগোনো যাবে না, তাই এই সরকারের এখনই বিদায় নেওয়া উচিত, নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিয়ে নেওয়া উচিত, এরকম কথা এসেছে। আবার বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন। যুক্ত হয়ে তিনি বলেছেন যে কোনো কথা চলবে না, কোনো তাল বাহানা চলবে না, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। অর্থাৎ সরকারকে এক ধরনের আলটিমেটাম দেওয়া হলো, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে, নতুবা বিএনপি আন্দোলনে চলে যাবে, এরকম কথাও বিএনপির নেতারা বলেছেন। সেখানে ইশরাকের মেয়র হিসেবে শপথ না পড়ানো নিয়েও কথা বলা হয়েছে। ইশরাক ইস্যুতে সরকার এখনও হার্ডলাইনে, কিন্তু এত যে কিছু হচ্ছে, এত ঘটনা ঘটছে, তাতে কি বিএনপি রাজনৈতিকভাবে সুবিধাজনক অবস্থায় রয়েছে? আদতেও কি বিএনপি তার রাজনৈতিক কৌশলে সরকারের সঙ্গে সুবিধা করতে পারছে? অনেকে বলছেন যে বিএনপির রাজনৈতিক নেতৃত্ব খুব একটা সুবিধা করতে পারেনি। এই যে আজকে লক্ষাধিক মানুষের জমায়েত হলো, এই লক্ষাধিক মানুষের জমায়েত মানে হচ্ছে বিএনপির একটা বড় সমর্থন রয়েছে বাংলাদেশে। এই মুহূর্তে আওয়ামী লীগকে বাদ দিলে বিএনপি বাংলাদেশের সবথেকে বেশি সমর্থকের দল। সেটা বারবার প্রমাণ করারও আসলে কিছু নেই, এটা প্রমাণিত সত্য। আজকে এই শোডাউনের মাধ্যমে আর একটা ইঙ্গিত দেওয়া হলো, কিন্তু এই যে ব্যাপক জনগোষ্ঠী তাদের সমর্থক, কিন্তু নেতৃত্বের জায়গায় সঠিক দাবার চালটা কিংবা সঠিক ঘুঁটি সাজানোটা কি হচ্ছে, রাজনৈতিক ঘুঁটি সাজানোটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। সেই ক্ষেত্রে বিএনপি কি গত 15 বছর ধরে যে দুর্বলতা প্রকাশ করে এসেছে, এখনও সেই রকম দুর্বলতা প্রকাশ করে চলেছে? অনেকে বলছেন যে বিএনপির নেতৃত্ব থেকে খুব একটা চমক জাগানো কোনো কিছু আসছে না, সেই কারণে সরকারের কৌশলের কাছে তারা পেরে উঠছে না, তারা ধরা খাচ্ছে। এই যে সরকার প্রধানের পদত্যাগ ইস্যুটাকে তারা নাটক বলছে, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে সেই নাটকের এগেনস্টে যে সিনেমা করা উচিত সেই সিনেমা করতে বিএনপি ব্যর্থ হয়েছে। সেই কারণে সরকার তার অবস্থায় একেবারে মজবুতভাবে বসে আছে, সরকারের অবস্থান এতটুকু পরিবর্তন হয়নি। সরকারের অবস্থান পরিবর্তন করতে বিএনপি এই লক্ষ লক্ষ মানুষের সমাগম করেও কি সামর্থ্য আদায় করতে পারবে কিংবা সামর্থ্য হবে, সেই প্রশ্ন সামনে এসে যাচ্ছে। কারণ কৌশলের খেলা, রাজনীতি একটা কৌশলের খেলা, সেই কৌশল নেয়ার ক্ষেত্রে যদি তারা পিছিয়ে পড়ে, তারা এগিয়ে যেতে না পারে, তাহলে ব্যাপারটা আমার মনে হয় সুদূর পরাহত হয়ে যাবে। দর্শক, আপনার কি মনে হয়, প্রফেসর ইউনূস কি সত্যিই নাটক করেছিলেন? তার নাটকের শেষ দৃশ্যে আসলে কি আছে? নাটকের শেষ দৃশ্যে আমরা কি কোনো চমক দেখতে পাবো? প্রিয় দর্শক, আমি আর এই সম্পর্কে নতুন করে কিছুই বলতে চাই না, আপনারা ইতিমধ্যে সমস্ত কিছু ভিডিওতে দেখে ফেলেছেন। দর্শক, আমি শুধু এটাই বলবো, দেশের একজন নাগরিক হিসেবে আপনারা যদি এই সম্পর্কে কিছু বলতে চান বা আপনার কি মন্তব্য, আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন, আমি অবশ্যই দেখব। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও কোনো আপডেট এইরকম নিউজ নিয়ে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।